হেরুম মিয়া দেখছি ওই ইউনাইটেড গাড়িটা টান দিতে বলো, টান দিতে বলো, ওইটা ওই গাড়ি টান দিতে বলো, ইউনাইটেড গাড়িটা টান দিতে বলো। এই গাড়ি টান দাও। ব্যাংকে দিচ্ছে রহমান রহমান এই রহমান মাগ দাও। এটা মহেশখালী সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঢাকা ময়মনসিংহ বাস টার্মিনাল। এখানে বাস স্ট্যান্ডে আমরা বাস রাখার জায়গা হয় না, এই বাসগুলো জায়গা না পেয়ে রাস্তায় দাঁড়ায়, সেখানে জ্যাম সৃষ্টি হয়। কিন্তু বাস স্ট্যান্ডের ভিতরে আমাদের প্রচুর, আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে গিয়ে দেখেছি প্রচুর অবৈধ স্থাপনা, যেগুলোর কোনো কাগজ নাই, পত্র নাই, সিটি কর্পোরেশনের কাছে বৈধভাবে কোনো দলিল নাই, সেগুলো আজকে আমরা উচ্ছেদ অভিযান শুরু করেছি এবং এটি চলবে। যারা বলেছে কাগজ এসেছে তাদের সময় দিয়েছি, যার দোকানটা খোলা সে 72 ঘন্টা সময় চেয়েছে, তাকে 72 সময় দেওয়া হয়েছে। যাদের কাগজ নাই একদম 5 আগস্টের পরে বা 3 বছর যাবৎ বন্ধ, ওগুলো সরাই দিয়েছি। এগুলো আগামী দিনেও আমরা ওই 5টা এটার ভিতরে বাস স্ট্যান্ড এবং খাবারের দোকান ছাড়া আর কোনো স্থাপনা থাকবে না। একটা বাস স্ট্যান্ডের ভিতরে শুধু খাবারের, ওষুধের দোকান ব্যতীত আর কোনো দোকান হতে পারে না। এটা বাস স্ট্যান্ডের ভিতরে মানুষের জন্য যেটা জরুরি প্রয়োজন। এই জন্য আর ছাড়া বাকি যা আছে, যেগুলো আমাদের কাছে ভাড়াও নিয়েছে বা লিজ দিয়েছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে উঠাই দিব। কারণ আমাদের বাস স্ট্যান্ডে প্রচুর জায়গা দরকার। আমরা দেখেছি আমরা পুরো বাস স্ট্যান্ড আমরা ঢালাই করেছি যেন বাসগুলো কোনো কারণে রাস্তায় না দাঁড়ায়। আমাদের মূল উদ্দেশ্য এটাই, কোথাও কোনো অবৈধ স্থাপনা থাকবে না। একটা বিষয় যে এটা হচ্ছে বিভাগীয় নগরীর একটা আপনার আন্তঃজেলা বাস টার্মিনাল। এখানে আপনারা যখন ঢুকেছেন বাস স্ট্যান্ডে তখন দেখেছেন আমরা সামনে অলরেডি একটা গার্ডেন করতেছি সৌন্দর্য বৃদ্ধির জন্য। বাস স্ট্যান্ডে ঢুকতে একদম আগাগোড়া একটা আমরা গার্ডেন করছি। আমরা যে জায়গাগুলো উচ্ছেদ করছি, এখানে যেখানে যেখানে আমাদের প্রয়োজন সব জায়গায় গার্ডেন হবে। এবং যাত্রীদের বসবার জন্য আমাদের যে বাস স্ট্যান্ডে আছে সেখানে আমরা 2টি স্পেশাল কক্ষ নির্মাণ করে দিব, যেখানে আমাদের বিশেষ করে মহিলা যাত্রীরা টয়লেট সহ রুম করে দিব, আধুনিক সুযোগ সুবিধা সহ, যাতে আমাদের ছোটো বাচ্চারা বা আমাদের মা বোনরা যেন আরামে বিশ্রাম করে সে তার গন্তব্য যেতে পারে। তেমনি পুরুষদের জন্য এটি করে দিব। আমাদের এগুলো আগামী 6 মাসের মধ্যে দৃশ্যমান হবে ইনশাল্লাহ। ক্লিয়ার করেছে সে, সিটি কর্পোরেশন আলাদা আইন করা দরকার নয়।
65+ রাষ্ট্র তাকে সকল ধরনের সুযোগ সুবিধা দেবে। এটা সিটি কর্পোরেশনের এই এখতিয়ার নাই, রাষ্ট্রের এই এখতিয়ার, রাষ্ট্র ইতিমধ্যে এই এখতিয়ার ডিক্লেয়ার করে দিয়েছে। এবং বাস স্ট্যান্ডগুলো না মানুষ হিসাবে কিন্তু আপনার দায়িত্ব, আপনি সব কিছু আইন করবেন না, একজন মানুষ হিসাবে আপনার মানবিকতা, একজন সিনিয়র সিটিজেনদের সব সময় সব জায়গায়, শুধু বাস স্ট্যান্ড না, তাকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া আমাদের সকলের দায়িত্ব, এটাই আমাদের কাজ। থ্যাংক ইউ।